আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সার্বিয়ার কুদ্দুস মণ্ডল এবং আমার বন্ধু মোহাম্মদ মমতাজ আলী, আমার বাল্য বন্ধু। তা আমরা আসলাম আবার সেই যমুনা নদীর পারে। দেখেন, বারবার এখানে আসি, কেন আসি আর এত ভিডিও আপনাদের কাছে দেই, আপনারাও আমাদের এই ভিডিওটা গ্রহণ করেন। তা আসলে আমাদের এই চর অঞ্চলেই আমাদের বসবাস। নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সেই নদীরই পারে দাঁড়ায় আছি। এই দেখতেছেন ঝাউ গাছ, আর এই দেখতেছেন আখড়ার গোটা। যারা নদীর আশেপাশে বসবাস করেন তারা কিন্তু এগুলা চিনতে অভ্যস্ত। আর এই দেখতেছেন দুবলা গাছ, আর এর মধ্যেই বালু, পুরাটা বালুর চর, চরকে চর বালু। এই বালুর আমাদের কাছে মূল্যহীন, কিন্তু এই বালু যখন শহরে যায়, অট্টালিকা গড়ায়, তখন এই বালুর অনেক মূল্য হয়। শহরে যারা বসবাস করেন, শহরে যাদের বাড়ি, তারা কিন্তু আপনাদের ওই কাদা মাটি দিয়া কখনোই কিন্তু বিল্ডিং তৈরি করতে পারবেন না। আপনার কাদা মাটি যতই দামি হোক, কাম হবে না। কিন্তু এই যে দেখতেছেন বালু, এই যে বালু, এই বালু দ্বারা বড় বড় অট্টালিকা হয়। এই বালুর মাধ্যমে, বালু দ্বারা কাঁচের যে জিনিসপত্র হয়, আসবাবপত্র, সেটাও কিন্তু তৈরি হয়। তো বালুরকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু বালুর কিন্তু অনেক দাম। অনুরূপভাবে মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটা, তার কত দাম ছিল, সেই দামটা কিসে প্রকাশ পায়, সেটাই আমার বন্ধু মমতাজ আলীর কাছ থেকে জেনে নিব। তো মানুষের যে মূল্যায়ন কখন হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের মূল্যায়ন আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ বিভিন্ন দিক দিয়ে, এক এক দিক দিয়ে মানুষকে এক একটা অভিজ্ঞতা দিয়ে পাঠাইছেন। তার ভিতরে যেই বালু সম্পর্কে আমরা আলোচনার যাচ্ছি, এই বালু দিয়া মানুষ বিভিন্ন কিছু তৈরি করে থাকে। তার মধ্যে এক নম্বর, এই অট্টালিকা যে নির্মাণ করা হয়, এটা যে বালুর প্রয়োজন পড়ে, এইটা আমরা অধিকাংশ আমাদের এই চর অঞ্চল থেকে, এই নদী এলাকার থেকে আমরা সংগ্রহ করতে পারি। এই নদীর থেকেই আমরা শহর অঞ্চলে বালু যাইতেছে। এর থেকে আমরা অট্টালিকা বিভিন্ন প্রকার নকশি করে করে তৈরি করতেছি। ওখান থেকে তার একটা সুনাম গড়ে, সে এত তালা বিল্ডিংয়ের মালিক। এখান থেকে একটা অর্থ দিক দিয়ে দেখা যায় যে সে এখান থেকে তার মূল্যায়ন আসে। আর তার আখলাক চরিত্র, মানবতার দিক দিয়ে, সে চলাফেরার দিক দিয়ে সে তার মূল্যায়নটা, যে এইটাই সবচেয়ে পৃথিবীতে এবং পরজগতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যায়ন হয়, হলো তার আখলাক চরিত্র, ভালো মন্দর বিশ্লেষণ করে সে তার চলাফেরা করাটা, এটাই হলো তার সবচেয়ে বড় মূল্যায়ন। তা আজকে আমরা বাল্য জীবনের দুই বন্ধু এই নদীর পাড়ে আসছি, বালুর চর দিয়ে হাঁটতেছি, বিশাল একটা আনন্দ। তার কারণ হলো যে এই চর দেখলে বা না আসলে এখানে খুবই মজা লাগে। যার দরুন আপনাদের সকলের কাছেই এই ভিডিও আমরা সর্বদাই, হয়তো আমার বন্ধু ঢাকা থাকে, ঢাকা থেকে আসলেই আমরা দুইজনই এই চরে আগে আসি। এখানে আইসা আপনাদেরকে নিয়ে একটা আনন্দ উল্লাস করার জন্য এবং চরটা দেখানোর জন্য, এই মনের আবেগ নিয়ে আমরা দাঁড়াইয়া থাকি বা আপনাদেরকে দেখাইয়া থাকি। তা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে 18,000 অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, এটাও বান্দাকে পরীক্ষা করার জন্য। এটাও একটা বান্দার বিশাল পরীক্ষা। যেহেতু
আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছে নফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা তোমার মাথার চান্দি থেকে পায়ের তালুয়া পর্যন্ত তুমি চিন্তা ফিকির করো, আমার সৃষ্টির দিকে লক্ষ্য করে তুমি চিন্তা ফিকির করো, তাহলে আমি আল্লাহ যে একজন আছি এটা তুমি ভালোভাবে স্পষ্টভাবে তুমি বুঝতে পারবে যে আমি আল্লাহ একজন আছি। তো এই যে এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা এখন এই বালুর চরের ভিতরে আছি। এখানে ঠিকই আল্লাহ পাক যেরকম মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করছেন, এই নদীর আকলাক চরিত্র ঠিক এইভাবেই আল্লাহ পাক সৃষ্টি করছেন। খেনেই নদী, আবার খেনেই উঁচু জমি, আবার খেনেই দেখা যায় ওখানে এই যে কাইসা ঘাস, আমরা বাল্য জীবনে এই কুশাল আমরা ব্যবহার করতাম, কুশাল খাইতাম। এই কুশাল তুইলা আমরা এখান থেকে ডেকিতে চুরাইয়া এখান থেকে আমরা গুড়ের রস, আমরা গুড় ব্যবহার করতাম। আর সেই কুশাল আজকে আমরা এই চরের ভিতরে এসে দুই বন্ধে পাইতেছি, উঠাইতেছি। এই পূর্বের একটা ইতিহাস আমাদের জাগছে। প্রিয়তম সুধীমণ্ডলী, অত্র এলাকার সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের বাল্য জীবন থেকে শেষ জীবন পর্যন্ত আমাদের সদা সর্বদাই চিন্তা ফিকির করা উচিত। আমার বাল্য জীবনে আমি কেমন ছিলাম, এখন আমার জীবনটা কতটুকু কি আছে, এই চিন্তা ফিকির করে যদি আমরা সকলেই চলতে পারি, তাহলে ওই মানুষটা কখনো অন্যায় করতে পারে না, কোন ভুল পথে যেতে পারে না। ওই মানুষটার ইমানি শক্তি বাড়বে এবং ওই মানুষটা দিনী পথে চলার জন্য চেষ্টা করবে, মানুষের সাথে সৎ আচরণ সৎ ব্যবহার করবে। এই জন্য আমি সকলকেই করজোড়ে অনুরোধ করে বলবো যে সকলেই যে যেখানে যে অবস্থায় আছি, যে ছোট থেকে যত বড় লোকই হয়ে থাকি, তার বাল্য জীবনের কথা যেন আমরা সকলেই বেশি বেশি মনে করি, স্মরণ করি, তাহলেই দেখা যাবে আমাদের ইমানি শক্তি বেড়ে যাবে। আর যদি আমরা অহংকার বোধ করি যে আমি এত টাকা এত সম্পদের মালিক, এত কিছুর মালিক, তাহলে আমাদের ইমানি শক্তি হারিয়ে যাবে। যেহেতু এই পৃথিবী সকলেরই ছেড়ে দিতে হবে, মৃত্যুবরণ করতেই হবে, আমরা যেন ইমান নিয়ে